চাষতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতাহ ইয়াউম ফাতহি মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। ও সাল্লাত সামানে রাকা, ঘরে ঢুকে 8 রাকাত চাষতের সালাত আদায় করলেন। তিনি বলছেন যে লাম আরা আখাফা সালাতান মিনহা কাত্ত, এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে আল্লাহর নবীকে আমি জীবনে কোনোদিন দেখিনি। গায়রান হিতিম রুকু ওয়া সুজুদা, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, সুন্দর করে রুকু করছিলেন, সুন্দর করে সিজদা করছিলেন। তবে কেরাত ছিল একেবারে ছোট, অল্প সময়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, চাষতের সালাত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে চাষতের সালাত 8 রাকাত। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি যোহা, আমি মুআয একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাষতের সালাত সম্পর্কে। তিনি বললেন আরবান, চাষতের সালাত হলো 4 রাকাত। ইয়াজিদু মাশা, কেউ ইচ্ছা করলে বেশি করতে পারে। অত্র হাদিসে মনে হচ্ছে চাষতের সালাত 4 রাকাত। তবে 8 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। 4 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তবে 2 রাকাত পড়লে কি হবে তার 2টা হাদিস পেশ করছি। আপনি এক ছেলে চেয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন 19 বিষয় না জানো। কারোর সাথে গল্প করবেন না, কারো গায়ে হাত দিয়ে একটু মজাক করবেন না, কাউকে ইশারা করে কিছু বলবেন না, নইলে আপনার কথা ছুটে যাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনে আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে সকাল করে, সকালে তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে, 2টা যেখানে এক জায়গাতে জমা হয়েছে হাড়, সেই জয়েন্টের বিনিময়ে তাকে দান করতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন। তারপরে বলছেন অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজি রাকাতাস সুহা, আর সব মিলে যত নেকি হয় চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। লম্বা হয়ে গেল, কথা মনে ধরে রাখতে পারেননি। ঘুম থেকে উঠে আদম সন্তানকে প্রত্যেক জোড়ের জয়েন্টের বিনিময়ে দান করতে হবে। মনে রাখবেন একটা কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন একটা কথা, রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন হজ কবুল হয়ে গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। সবচেয়ে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। ইবাদত হিসেবে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররি তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর আলোচনাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়।